আসসালামু আলাইকুম। নয় দিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকের বিষয়, বৈশ্বিক মন্দার ছায়ায় বাংলাদেশের পোশাক শিল্প রফতানিতে বড় ধাক্কা। বৈশ্বিক অর্থনীতির ধীর গতি, উচ্চ মুদ্রাস্ফীতি আর প্রধান বাজারগুলোর মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের তৈরি পোশাক খাতে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প যুগের শুল্ক নীতি আবারও কার্যকর হওয়া। সব মিলিয়ে বড় ধাক্কা খাচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রফতানি খাত বাংলাদেশের তৈরি পোশাক আরএমজি। গত 4 মাস ধরে টানা কমছে দেশের রফতানি আয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও যুক্তরাজ্য, এই তিনটি প্রধান বাজারে পোশাকের অর্ডার কমে গেছে উল্লেখযোগ্য হারে। রফতানিকারকদের ভাষায়, আগে যেখানে 3 ইউনিট পোশাকের অর্ডার আসতো, এখন সেখানে নেমে এসেছে মাত্র 1 ইউনিটে। 2025 সালের আগস্ট থেকে নভেম্বর 4 মাসেই রপ্তানি আয় কমেছে। নভেম্বরে পোশাক রপ্তানি হয়েছে $3.14 বিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় 5% কম। অক্টোবরে কমেছে 8.39%, সেপ্টেম্বরে 5.66% এবং আগস্টে 4.75%। বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমইএ বলছে, মৌসুমি অর্ডার আসার সময় ডিসেম্বর থেকে মার্চ মাস হলেও এবার সেই প্রত্যাশা পূরণ হয়নি। বর্তমানে অর্ডার অন্তত 5 থেকে 10% কম। সবচেয়ে বেশি চাপে পড়েছে নিটওয়্যার আর বেসিক পোশাকের কারখানাগুলো, কারণ শুল্ক বাড়ায় দাম বেড়েছে, কিন্তু ভোক্তাদের বাজেট বাড়েনি। ফলে কম দামি ও মাঝারি দামের পণ্য কেনা কমিয়ে দিচ্ছেন ক্রেতারা। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সাধারণত ডিসেম্বর থেকে মার্চ এই সময়টায় বেশি অর্ডার আসে, কিন্তু এবার তা দৃশ্যমানভাবে কম। বিশেষ করে নিটওয়্যার ও বেসিক আইটেম উৎপাদনকারীরা সবচেয়ে বেশি চাপে পড়েছেন। চীন আর ভারতের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের শুল্ক এড়াতে ইউরোপে পোশাক রপ্তানি বাড়িয়েছে। ফলে বাড়ছে প্রতিযোগিতা, চাপের মুখে পড়ছে বাংলাদেশ। এদিকে ভোক্তাদের আচরণ বদলে গেছে। বাজারে ছাড় ছাড়া কেনাকাটা কমেছে। ব্ল্যাক ফ্রাইডে বা বড় ডিসকাউন্টের দিকেই ঝুঁকছেন ক্রেতারা। বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ম্যাককেনজি বলছে, ভোক্তাদের ব্যয় সক্ষমতা নিয়ে উদ্বেগ 2026 সাল পর্যন্ত থাকবে। আবার জাতিসংঘের তথ্য মতে 2025 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি নেমে যেতে পারে 2.4%। মানে শিল্প খাতে এই চাপ আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা থাকছেই। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে টিকে থাকতে হলে বাংলাদেশকে নতুন বাজার খুঁজতে হবে, পণ্যে আনতে হবে বৈচিত্র্য, বাড়াতে হবে উৎপাদন দক্ষতা, উন্নত প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে। শিল্প উদ্যোক্তারা সরকারের কাছেও সহায়তা চান। আগে যেই 4% রপ্তানির প্রণোদনা পাওয়া যেত, তা এখন নেমে এসেছে 2%। আগের মতো ইনসেন্টিভ ফেরত পেলে আন্তর্জাতিক বাজারে দাম প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হবে বলছেন বিশেষজ্ঞরা। 2024-25 অর্থ বছরে রফতানি হয়েছিল প্রায় $39 বিলিয়ন, কিন্তু বৈশ্বিক চাহিদা কমে যাওয়া এবং প্রতিযোগিতা বাড়ার বাস্তবতায় এই প্রবৃদ্ধি ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে, শুধু পোশাক বানালেই হবে না, সময় এসেছে নতুন ভাবনায় এগোনোর। না হলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখাই কঠিন হয়ে পড়বে। শাহানা জাহান, নয়া দিগন্ত।